হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে টুনা কাবাবের একটা রেসিপি শেয়ার করব। আমি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। টুনা কাবাব করার জন্য আমি আজকে 185 গ্রামের একটা টুনার ক্যান নিয়েছি। আমি তেলে ভেজানো টুনাটা নিয়েছি। এবার আমি প্রথমে টুনাটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ। এবার এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি আলু, ছেঁকে নেওয়া টুনা মাছ, এক টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিচ্ছি, এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, এক চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ কাবাব মশলা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিমের কুসুম। ডিমের সাদা অংশটা আমি রেখে শুধু কুসুমটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি যাতে করে কাবাবগুলো তৈরি করতে আমার হাতে না লেগে যায়। এভাবে করে চেপে চেপে আমি কাবাবগুলো তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। একটা একটা করে আমি সবগুলো কাবাবে ব্রেড ক্রাম্ব জড়িয়ে নেব। ঠিক এভাবে করে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বটা জড়াবো। আমার ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্ট হতে রেখে দিব। এতে করে কাবাবে যে ব্রেড ক্রাম্বস লাগাবো সেগুলো সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, 10 মিনিট পরে আমি চুলা একটা হাঁড়িতে তেল গরম হতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে নেড়ে দিব, উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে কাবাবটা পুড়ে যেতে পারে, দেখতে খুব একটা ভালো লাগবে না, উপরের কালারটা কালো হয়ে যাবে। তাই অল্প আছে সুন্দর করে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি গোল্ডেন বাদামি করে কাবাবগুলো ভেজে নিয়েছি। আমি একটা টিস্যুতে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা কোনো তেল না থাকে। তো আমি আশা করি আমার আজকের এই টুনা কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটা শেয়ার করে ফেলবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।